আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আজকে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কারাগারে দুইটি বন্দির স্বপ্ন ও তার ব্যাখ্যা। নবী ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, তিনি এই স্বপ্নের ব্যাখ্যা অর্থাৎ আল্লাহর হুকুমে তিনি দুই বন্দির ব্যাখ্যা বলে দিয়েছিলেন এবং তারা মুক্তিও পায়। এবং আজকে সেই স্বপ্নের ব্যাখ্যার ঘটনাটা সম্পূর্ণ আপনাদেরকে বলবো। তো আপনারা ধৈর্য সহকারে শুনবেন, ইনশাআল্লাহ অনেক লাভ হবে। তো আমি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কারাগারে বন্দী হওয়ার পর কয়েক দিনের মধ্যে অন্য বন্দীরা বুঝতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম একজন অনন্য সাধারণ লোক। তারা তাকে একজন মহৎ ও বুদ্ধিমান লোক বলে বিশ্বাস করতে শুরু করে এবং তার প্রতি যথেষ্ট ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করতে থাকে। বন্দীদের মধ্যে দুরাজ কর্মচারী ছিল, অর্থাৎ দুইজন কর্মচারী ছিল। তাদের একজন ছিল খোদ ফেরাউনের শরাব পরিবেশনকারী, তার কাজ ছিল আঙ্গুরের রস বের করে ফেরাউনকে পরিবেশন করা। অন্যজন ছিল মেহমান খানার বাবুর্চি। একদিন শরাব পরিবেশনকারী হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল, আমি স্বপ্নে দেখি। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যখন ফেরাউনের দখলে ছিল, তখন ওই যারা ফেরাউনের কর্মচারী ছিল, তারা নবী ইউসুফ আলাইহিস সালামকে বলল, হে নবী ইউসুফ, আমি স্বপ্নে দেখি যেন আঙ্গুর থেকে শরাব বের করছি। বাবুর্চি বলল, আমি দেখি যেন আমার মাথায় একটি রুটি ভর্তি ঝুড়ি রয়েছে এবং তা থেকে পাখিরা ঠুকরে ঠুকরে খাচ্ছে। আমরা আপনাকে বিজ্ঞ ব্যক্তি বলে মনে করি, অর্থাৎ আপনাকে আমরা অনেক জ্ঞানী ব্যক্তি বলে মনে করি। অনুগ্রহপূর্বক আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। তাফসিরে ইবনে কাসির গ্রন্থে আছে, উভয় কয়েদির স্বপ্ন পৃথক ছিল এবং তার প্রত্যেকটির ব্যাখ্যাও নির্দিষ্ট ছিল। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর ছিল আল্লাহর রহমতে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর সুলভ অনুকম্পার কারণে তাদের কাউকে নির্দিষ্ট করে না বলে শুধু বললেন, তোমাদের এই স্বপ্নের তাবির এই যে একজনকে মুক্তি প্রদান করে পূর্ব পদে বহাল করা হবে এবং অন্যজনকে শুলে চড়ানো হবে। বলা নিষ্প্রয়োজন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এর বর্ণিত এ ব্যাখ্যা দুজনের বেলায় সত্যি হয়েছিল। স্বপ্ন দেখার 3 দিন পরেই সরকারিভাবে শরাব পরিবেশনকারী বন্দীকে মুক্তির আদেশ দেন ফেরাউন এবং অন্যজনকে সাথে সাথেই তাকে পূর্ব পদে যোগদানের আদেশ জারি করা হয় এবং বাবুর্চিকে শুলে চড়ানোর নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ প্রথম যে ফেরাউনের রাজদরবারে কাজ করত, অর্থাৎ যে আঙ্গুরের রস ফেরাউনকে খাওয়াতো, তাকে মুক্তি দেওয়া হয় এবং যে বাবুর্চি ছিল তাকে শাস্তি দেওয়া হয়, শাস্তির নির্দেশ ঘোষণা করা হয়। ফেরাউন সেটা ঘোষণা করলো। কিতাবে আছে, শুলে চড়ানোর পর অর্থাৎ শাস্তিতে চড়ানোর পর নিহত বাবুর্চির দেহ কয়েকদিন পর্যন্ত ঝুলেই ছিল এবং পাখিরা তার দেহ ও মাথা ঠুকরে ঠুকরে খেয়েছিল। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যখন বাবুর্চির স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছিল যে তার মাথার উপরে রুটি ছিল এবং তা পাখিরা ঠুকরে ঠুকরে খাচ্ছে, সেটি ছিল তার মাথার গোস্ত এবং দেহের মাংস, সেগুলোই হচ্ছে পাখিরা ঠুকরে টুকরে খাচ্ছে। তার মৃত্যুর পর সেই ব্যাখ্যা ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, কারাগার থেকে মুক্তির আদেশ পেয়ে শরাব পরিবেশনকারী বন্দী হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করতে আসে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন, চাকরিতে যোগদান করে সে যেন সুযোগ বুঝে তার ব্যাপারটি ফেরাউনের কাছে তুলে ধরে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল অন্যরকম। চাকরিতে যোগদান করার পর শরাব পরিবেশনকারী ফেরাউনের একান্ত সান্নিধ্য থাকা সত্ত্বেও কখনো ইউসুফ আলাইহিস সালামের কথা বলে
কথা মনে হয়নি এবং ফেরাউনকে তার ব্যাপারে কোনো কথাও বলা হয়নি। তাই বাধ্য হয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামকে আরো 7 বছর কারাগারে বন্দী জীবনযাপন করতে হয়। অর্থাৎ যে দাসী, অর্থাৎ যে ফেরাউনকে আঙ্গুরের রস খাওয়াতো, সেই লোককে হযরত ইউসুফ আলাইহিসসালাম সাহায্য করেছিলেন। অর্থাৎ সে যদি সেই ফেরাউনের রাজদরবারের আঙ্গুর খাওয়া রস, সেই লোকটা যখন ফেরাউনকে আঙ্গুর খাওয়াতেন, সেই লোকটি যদি নবী ইউসুফ আলাইহিসসালামের সম্পর্কে যদি একটু বলতেন যে তিনি স্বপ্ন ব্যাখ্যাকারী, খুব সুন্দরভাবে বলে দিয়েছিল যাতে মুক্তি পাবে, নবী ইউসুফ আলাইহিসসালাম একটু হলেও সেই ফেরাউনের কবল হতে রক্ষা পেতেন। কিন্তু সে তা বলেনি। না বলার কারণে নবী ইউসুফ আলাইহিসসালাম আরো 7 বছর কারাগারে বন্দী জীবনযাপন করতেন। তিনি করেন একটি ভুলের কারণে, অর্থাৎ তাকে ফেরাউনের রাজদরবারে বন্দী করা হয় অন্য একটি ঘটনায়। যেমন পরবর্তীতে ঘটনায় আমরা ঘটনা পড়েছিলাম যে জুলেখা, অর্থাৎ আজিজের স্ত্রী জুলেখা, তিনি মিথ্যা অপবাদ দিয়ে নবী ইউসুফ আলাইহিসসালামকে বন্দী করেন। অর্থাৎ এখানে সেই বিষয়টাই উপলব্ধি করতে উপলব্ধির ব্যাখ্যাটা বলা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আপনারা সবসময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন এবং সব সময় আল্লাহকে সিজদা করবেন, স্মরণ রাখবেন এবং নবীজির সুন্নত তরিকায় চলবেন এবং সব সময় ভালোভাবে চলবেন। আর ভাই শেষ কথা বলতে চাই, অর্থাৎ আপনারা দাড়ি রাখবেন, দাড়ি হচ্ছে নবীর সুন্নত। এই সুন্নতের উপর আল্লাহ তাআলা আপনাদেরকে সব সময় হেফাজত করবেন। তো আমি আপনাদেরকে এখন একটা কথা বলি যে কোরআনে আল্লাহ তাআলা কিন্তু 7টি আসমানের নাম বর্ণনা করেছেন। আপনারা কিন্তু আসমান জানেন, 1 আসমান, 2 আসমান, 7 আসমান পর্যন্ত, কিন্তু আসমানের নাম অনেকেই জানি, অনেকেই জানি না। তো আজকে আপনাদের আমি আসমানের নাম ব্যাখ্যা হিসাবে বলবো। তো ইনশাল্লাহ আমি শুরু করছি। আল্লাহ তাআলা প্রথম আসমানের সৃষ্টি করেন। এই প্রথম আসমানের নাম হচ্ছে রাফি এবং তার রং আমরা সবাই জানি, অর্থাৎ এই আসমান সাধারণ আমাদের জমিনের উপরে যে সাদা আসমান, কালো মেঘে ঢাকে বৃষ্টি পড়ে যে আসমান দেখতে পাই, এটি হচ্ছে সেই আসমান। সেই আসমান আল্লাহ তাআলা তৈরি করেন এবং সেই সাদা আকাশে জিনেরা বসবাস করে। সেই জিন জাতির ওখানে খুব সুন্দর ঝর্ণা, পানি এবং তাদের রাজ্য আছে। আমি বেশি বলবো না, কারণ অনেকেই ভয় পাবেন, অনেকেই করেন, জিনেরা ডাকতে চান, কিন্তু সাবধান ভাই, ডাকবেন না। কারণ অর্ধেক ঢাকার পর যদি আপনারা পরিপূর্ণ না ডাকেন তাহলে কিন্তু জিনটা ক্ষতি করে। তো আমি আর কথা বাড়াবো না, দ্বিতীয় আসমানের নাম বলবো এখন। দ্বিতীয় আসমানের নাম হচ্ছে কাইদুন, তার রং তামার মতো দেখতে। তৃতীয় আসমানের নাম মাদুন, রং মিশ্রিত রঙের হলেও দেখতে অনেকটা পিতলের মতো। চতুর্থ আসমানের নাম হচ্ছে আরফালুন, তার রং চাঁদের মতো। পঞ্চম আসমানের নাম হচ্ছে হাইয়ুন, তার রং হচ্ছে সোনার মতো। ষষ্ঠ আসমানের নাম হচ্ছে কুরুস, তার রং হচ্ছে সবুজ ইয়াকুতের মতো। আর সপ্তম আসমানের নাম হচ্ছে উজমাহ, সেই আসমানটি দেখতে সাদা মতির মতো। তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এবং এরকম নতুন নিত্য ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক দিয়ে রাখুন। ইনশাল্লাহ সবার আগে আপনিও ভিডিও পাবেন। তো ভাই, যদি কোনো ভুল ত্রুটি করি আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। যদি বেয়াদবির করি, যে কথাবার্তা বেয়াদবির ভাব হয়েছে, আমাকে ক্ষমা করবেন ভাই। আমি আল্লাহর হুকুমে যা পারছি আপনাদেরকে বলে সাহায্য করছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি যাতে আপনারা ভালো থাকেন, আমিও ভালো থাকবো, আপনারা দোয়া করবেন। আর সবসময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। আল্লাহ অবশ্যই আপনাদেরকে হেদায়েতে রাখবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।